ছোট্ট বন্ধুরা, আমরা যদি প্রথম শ্রেণীর গণিত বইয়ের ৩৭ নাম্বার পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে শুরুতেই বলা হয়েছে শূন্যের যোগ। আচ্ছা, আজকে আমরা শিখব হচ্ছে শূন্যের যোগ কিভাবে করে করতে হয়। ঠিক আছে, দেখো যদি একটু নিচে লক্ষ্য করি, আমরা কিন্তু এখানে শুরুতেই একটি প্রশ্নবোধক চিহ্ন দেখতে পাচ্ছি, তাই না? এখানে বলা হয়েছে একসাথে করলে কয়টি বল হবে। কি বলা হয়েছে? একসাথে করলে কয়টি বল হবে। আচ্ছা দেখো নিচে আমরা কিন্তু এখানে দুই পাশে দুইটি ট্রে দেখতে পাচ্ছি, তাই না? এই যে কিন্তু এক একটি ট্রে, তাই না? তাহলে এই ট্রেতে কয়টি বল রয়েছে দেখো তো। দেখো যদি গণনা করি, একটি, দুইটি, কয়টি? দুইটি বল এখানে রয়েছে। আচ্ছা, যার কারণে দুইটি বলের জন্য আমরা এই জায়গাতে প্রথমে লিখে দিলাম 2, এরপর একটি যোগ চিহ্ন দিলাম। হ্যাঁ, এবার এই পাশে যে ট্রে রয়েছে এখানে কয়টি বল রয়েছে দেখো তো। আমরা কি দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটি বলও নেই, তাই না? তাহলে যখন একটিও না থাকে সেটিকে আমরা কি বলতে পারি? সেটিকে বলা হয় শূন্য। কি বলা হয়? শূন্য বলা হয়। তাহলে আমরা এই দুইটি বলের সঙ্গে যোগ করব কাকে? শূন্যটি বল, তাই না? আচ্ছা, তাহলে দেখো এই যে আমরা কিন্তু এখানে লিখে দিলাম শূন্য, অর্থাৎ 2 যোগ 0। এখন 2 এবং 0কে যদি যোগ করি তাহলে কয়টি বল হবে? দেখো আমরা যদি এবার এই সবগুলোকে গণনা করি, কয়টি বল আছে এখানে? কিন্তু সেই দুইটি বলই আছে, তাই না? একটি, দুইটি। তাহলে শূন্যের সঙ্গে আমরা যাকেই গুণ করবো না কেন, উত্তর কিন্তু এই সংখ্যাটিই হবে। কিভাবে? এই দেখো, শূন্যর সঙ্গে আমরা কিন্তু 2কে গুণ করেছি, তাই না? তাহলে 2কে গুণ করলে 2ই কিন্তু আমাদের উত্তর হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই 2টাকেই কিন্তু আমরা এখানে লিখে দেবো। আমরা লিখে দিলাম 2। আচ্ছা, এবারে দেখো যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি, আমরা কি দেখতে পাচ্ছি? এবারে এই ট্রেতে কয়টি বল রয়েছে? এখানে আমরা দেখতে পাচ্ছি একটি বল রয়েছে, তাই না? তাহলে এই একটি বলের জন্য আমরা লিখে দিলাম 1, তারপরে একটি যোগ চিহ্ন দিয়ে দিলাম। তারপরে এই ট্রেতে কয়টি বল রয়েছে? আমরা দেখতে পাচ্ছি একটি বলও কিন্তু নেই, তার মানে 0টি বল, তাই না? তাহলে আমরা এখানে কি লিখে দেব? 1 যোগ এখানে কত লিখবো? যেহেতু একটি বলও নেই মানে 0টি, তাহলে এই 0কে লিখে দেবো আমরা এই জায়গাতে, তাই না? আমরা এখানে লিখে দেবো 0। আচ্ছা, তাহলে 1 যোগ 0, তাহলে এইগুলো সবগুলো মিলে কয়টি বল হয়ে গেল? আমরা দেখতে পাচ্ছি এখানে সবগুলো মিলে কিন্তু সেই একটি বলই হয়ে গেল, তাই না? একটি বল হলো। তাহলে এই 1কে জন্য কি করব? উত্তরে লিখে দেবো, তাই না? আচ্ছা, আমরা উত্তর লিখবো কয়টি বল? একটি, আমরা লিখে দেবো 1। আচ্ছা, তাহলে তোমাদের সবসময় কি মনে রাখতে হবে? শূন্যর সঙ্গে আমরা যে সংখ্যাকে যোগ করব, দেখো শূন্যর সঙ্গে যোগ করেছি কাকে? 1কে। তাহলে শূন্যর সঙ্গে যাকে যোগ করব এই সংখ্যাটিই কিন্তু উত্তর হবে। দেখো এখানে 1কে যোগ করেছি, এই 1 কিন্তু উত্তর হয়ে গেল, তাই না? আবার এখানে শূন্যর সঙ্গে আমরা 2কে যোগ করেছিলাম, তাহলে এই 2 কিন্তু উত্তর হয়ে গেল। ঠিক আছে, তার মানে শূন্যর সঙ্গে আর যে সংখ্যাটি থাকবে সেটিই কিন্তু আমরা উত্তরে লিখে দেব। ঠিক আছে, খুবই সহজ। আচ্ছা, এবার যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি, এখানে আমরা দেখতে পাচ্ছি এই ট্রেতে কয়টি বল রয়েছে? একটি বলও কিন্তু নেই, তার মানে 0, তাই না? এই দেখো আমরা লিখে দিলাম প্রথমে 0, 0, তারপরে একটু যোগ দিলাম। এখন এই ট্রেতে কয়টি বল রয়েছে দেখো তো? একটি, দুইটি, কয়টি? দুইটি বল রয়েছে। তাহলে এই দুইটি বলের জন্য আমরা এখানে লিখে দিলাম 2। এবার দেখো 0 যোগ 2, তাহলে আমরা কি জানি? শূন্যর সঙ্গে যে সংখ্যাকে আমরা যোগ করব, এখানে কতকে যোগ করেছি? 2কে যোগ করেছি, তাই না? তাহলে এই 2 কিন্তু আমাদের উত্তর হবে। আমরা উত্তরে কত লিখে দেব? 2। আচ্ছা দেখো তো, তাহলে 2 আমাদের উত্তর হয় কি না? এই দেখো আমরা যদি এখানে গণনা করি সবগুলো মিলে এই দুইটা ট্রেতে কয়টি বল রয়েছে? একটি, দুইটি, কয়টি? দুইটি, এই যে কিন্তু সেই 2, তাই না? আচ্ছা, এবার আরেকটু নিচে দেখো, এখানে এই ট্রেতে কয়টি বল রয়েছে? একটি বলও কিন্তু নেই, তার মানে 0, তাই না? এই যে আমরা তার মানে এই শুরুতে কত লিখবো? শুরুতে কিন্তু আমরা লিখবো 0, তাই না? আমরা এখানে লিখে দিলাম 0, এরপর একটি যোগ চিহ্ন দিলাম। এখন এই ট্রেতে কয়টি বল রয়েছে? একটি, একটি বলের জন্য আমরা এখানে লিখে দিলাম 1। এরপর আমরা এখন উত্তরে কত লিখব? আমরা কি জানি? শূন্যর সঙ্গে যাকে আমরা যোগ করি সেটিই কিন্তু আমাদের উত্তর হয়। কাকে যোগ করেছি? শূন্যর সঙ্গে 1কে যোগ করেছি, তাহলে এই 1 কিন্তু আমাদের উত্তর। আমরা এখানে লিখে দেবো 1। তার মানে কিন্তু এখানে দেখো মোট একটি বল রয়েছে, তাই না? এই একটি বলকেই কিন্তু আমরা এখানে লিখে দিলাম 1। আচ্ছা, এবার আরেকটু নিচে দেখো, এইখানে যে দুইটি ট্রে রয়েছে, প্রথম ট্রেতে কয়টি বল রয়েছে? একটি বলও কিন্তু নেই। এবং এই ট্রেতে কয়টি রয়েছে? এখানেও কিন্তু একটি বলও নেই। তার মানে আমরা এবারে কি বলতে পারি? 0 যোগ 0,
তাই না? দুই পাশে শূন্যটি করে রয়েছে, এজন্য আমরা লিখলাম 0 যোগ 0। আচ্ছা, 0 মানে তো কিছুই না, তাহলে শূন্যর সঙ্গে যখন আরও শূন্যকে আমরা যোগ করব তখন কত হবে? তখনও কিন্তু সেই শূন্যই হবে। কত হবে? 0 হবে। আমরা এখানে লিখে দেব 0। আচ্ছা, দেখো কত সহজে আমরা সমাধান করে ফেললাম। এবারে যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি, এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো এখানে বলা হয়েছে কি যোগ করি। আমরা এখানে কিন্তু অনেকগুলো যোগ অঙ্ক দেখতে পাচ্ছি, তাই না? এখন এইগুলোকে যদি আমরা একটু সমাধান করি, দেখো 1 নম্বরে কি বলা হয়েছে? 4 যোগ 0। এই দুটাকে যদি আমরা যোগ করি তাহলে কি করব, কিভাবে যোগ করব? দেখো তোমরা তোমাদের খাতায় 1 নাম্বার দিয়ে এই যোগটি লিখবে, ঠিক আছে? তারপরে এই পাশে একটি সমান চিহ্ন দিবে। আচ্ছা, এখন আমরা কিন্তু শিখেছি যে শূন্যর সঙ্গে আমরা যে সংখ্যাকে যোগ করব সেই সংখ্যাটাই কিন্তু উত্তর হয়ে যাবে। তাহলে শূন্যর সঙ্গে কাকে যোগ করেছি? 4কে। তাহলে আমাদের উত্তর হয়ে যাবে 4। আমরা এখানে কত লিখব? 4। এই 4কে কিন্তু এখানে লিখে দেব। এবার 2 নম্বরে বলা হয়েছে 8 যোগ 0। তাহলে আমরা এখানে শূন্যর সঙ্গে কাকে যোগ করেছি? 8কে। তাহলে আমাদের উত্তর কত হবে? এই 8 হবে। এই যে আমরা এখানে লিখে দেবো 8। তাহলে শূন্য বাদে যে সংখ্যাটি থাকবে, হ্যাঁ, সেটিকেই কিন্তু আমরা উত্তরে লিখে দেব। এবার 3-এ বলা হয়েছে 10 যোগ 0। তাহলে আমরা একটি সমান চিহ্ন দিলাম। এবার আমরা এখানে কত লিখব? আমরা জানি শূন্যর সঙ্গে এবারে যেহেতু 10 যোগ করেছি, তার মানে 10কেই কিন্তু উত্তরে লিখে দেব। তাহলে আমরা এখানে লিখে দেব 10। আচ্ছা, 4 নম্বরে বলা হয়েছে কি 6 যোগ 0। আমরা একটি সমান চিহ্ন দিয়ে কত লিখব? হ্যাঁ, আমরা কি জানি শূন্য ছাড়া আরেকটি যে সংখ্যা থাকে সেটিকেই লিখে দিতে হয়। এখানে শূন্য বাদে রয়েছে কত? 6 রয়েছে। 6কে আমরা এখানে লিখে দিলাম। আচ্ছা, এটিই কিন্তু উত্তর। 5 নম্বরে বলা হয়েছে 0 যোগ 5। আমরা এখানে একটু সমান চিহ্ন দিলাম। এখন এখানে কত লিখব? এই দেখো, শূন্যর সঙ্গে যোগ করেছি কাকে? 5কে। তার মানে 5 কিন্তু আমাদের উত্তর। 6 নম্বরে বলা হয়েছে 0 যোগ 7। তাহলে আমরা এখানে একটু সমান চিহ্ন দিলাম। এখন উত্তর কত হবে? শূন্যর সঙ্গে কাকে যোগ করেছি? 7কে। তার মানে 7 কিন্তু উত্তর হয়ে যাবে। আমরা লিখে দিলাম 7। এবার 7 নম্বর প্রশ্নে বলা হয়েছে কি দেখো 0 যোগ 3। আচ্ছা, আমরা এখানে একটু সমান চিহ্ন দিলাম। এখন উত্তর কত হবে? শূন্যর সঙ্গে যেহেতু 3 যোগ করেছি, তার মানে 3 কিন্তু আমাদের উত্তর হবে, তাই না? এই যে লিখে দিলাম 3। এবার 8 নম্বরে বলা হয়েছে 0 যোগ 9। তাহলে আমাদের এবার উত্তর কত হবে? শূন্যর সঙ্গে রয়েছে কত? 9। তার মানে এই 9 কিন্তু আমাদের উত্তর হবে, তাই না? লিখে দিলাম 9। এবার 9 নম্বরে বলা হয়েছে 0 যোগ 0। তাহলে 0 এবং 0কে যোগ করলে কত হয়? আমরা জানি এটিও 0 এবং এটিও 0। 0 এবং 0কে যোগ করলে কিন্তু 0ই হয়, তাই না? তাহলে এখানে লিখে দেব 0। আচ্ছা, তাহলে আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এবারে যদি আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই, বন্ধুরা, যদি আমরা এবারে 38 নম্বর পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে বলা হয়েছে যোগের সংখ্যা কার্ড তৈরি করি এবং সাজাই। আচ্ছা, আমাদের বলা হয়েছে যোগের সংখ্যা কার্ড তৈরি করি এবং সাজাই। দেখো এখানে কিন্তু আমরা অনেকগুলো যোগের সংখ্যা কার্ড দেখতে পাচ্ছি, তাই না? এই যে কিন্তু দেখো একটি কার্ড, এই একটি কার্ড, এই একটি কার্ড, এইভাবে অনেকগুলো কার্ড কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, তাই না? এবং প্রত্যেকটি কার্ডে আমরা কিছু যোগ অঙ্ক দেখতে পাচ্ছি, তাই না? আচ্ছা দেখো, যদি ভালো করে আমরা লক্ষ্য করি, আমরা একদম শুরুতে যে লাইনটি আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখো এই লাইনটিতে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি প্রথমেই কিন্তু বলা হয়েছে 1 যোগ 1, তাই না? 1-এর সঙ্গে 1 যোগ করা হয়েছে। তাহলে আমরা এই সারিতে যে কাজটি করব, 1-এর সঙ্গে প্রথমে 1 যোগ করব, তারপরে 1-এর সঙ্গে 2 যোগ করব, 1-এর সঙ্গে 3 যোগ করব, 1-এর সঙ্গে 4, 1-এর সঙ্গে 5, এইভাবে করে যোগ করতে করতে যাব। হ্যাঁ, দেখো 1-এর সঙ্গে যোগ করেছি আমরা 1কে, এরপরে 1-এর সঙ্গে যোগ করেছি 2, 1-এর সঙ্গে 3, 1-এর সঙ্গে 4, 1-এর সঙ্গে 5, 1-এর সঙ্গে 6, 1-এর সঙ্গে 7, 1-এর সঙ্গে 8, 1-এর সঙ্গে 9, তাই না? 9 পর্যন্ত আমরা যোগ করব। এরপর দেখো আমরা এই নিচের লাইনে দেখতে পাচ্ছি আমরা কিন্তু এই একটি সারি বাদ দিয়ে তারপরে আমরা এই জায়গা থেকে শুরু করেছি, তাই না? আমরা কিন্তু আগের সারিতে কি করেছিলাম? 1-এর সঙ্গে যোগ করেছিলাম, এবার 2-এর সঙ্গে যোগ করব। এই সারিতে আমরা 2-এর সঙ্গে যোগ করব। হ্যাঁ, দেখো 2-এর সঙ্গে যোগ করলাম 1, 2-এর সঙ্গে 2, 2-এর সঙ্গে 3, 2-এর সঙ্গে 4, 2-এর সঙ্গে 5, 2-এর সঙ্গে 6, 2-এর সঙ্গে 7, 2-এর সঙ্গে 8। আচ্ছা, এরপরের লাইনে এসে কি করবো? আমরা আরেকটি লাইনকে বাদ দিয়ে আমরা এইখান থেকে শুরু করলাম, তাই না? এখানে কি দেখতে পাচ্ছি? এবারে কিন্তু 3-এর সঙ্গে যোগ করবো, 3-এর সঙ্গে 1, 3-এর সঙ্গে 2, এইভাবে করে আমরা এই পর্যন্ত যোগ করবো, তাই না? তারপরে 4-এর সঙ্গে 1, 4-এর সঙ্গে 2, 4-এর সঙ্গে 3, এইভাবে করে আমরা এই কার্ডগুলোকে তৈরি করব। এবং তারপরে দেখো
আমরা দেখতে পাচ্ছি এরপরে 5-এর সঙ্গে 1, 5-এর সঙ্গে 2 এইভাবে তৈরি করব। তারপরে 6-এর সঙ্গে 1, 6-এর সঙ্গে 2 এইভাবে। তারপরে 7-এর সঙ্গে 1, 7-এর সঙ্গে 2, 7-এর সঙ্গে 3। তারপরে কি করব? 8-এর সঙ্গে 1, 8-এর সঙ্গে 2। তারপরে 9-এর সঙ্গে 1। আচ্ছা, তাহলে এই কার্ডগুলো আমরা এইভাবে করে তৈরি করব। এখন একটি মজার বিষয় দেখো, আমরা এই উপরে দেখো কিছু সংখ্যা দেখতে পাচ্ছি, তাই না? 2, 3, 4, 5, 6 এইভাবে করে কিন্তু 10 পর্যন্ত আমরা কিছু সংখ্যা দেখতে পাচ্ছি। এখন মজার ব্যাপার হচ্ছে এই যে উপর থেকে নিচ পর্যন্ত যে লাইনগুলো আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, এই লাইনে যদি আমরা ধরি যে এই লাইনে তুমি যে যোগটি করবে, এই সোজা উপরে রয়েছে কত? 7 রয়েছে। তাহলে যে কোনো যোগ করলে তোমার উত্তর কিন্তু 7 হবে। খুবই মজার একটি বিষয় দেখো, এখানে রয়েছে 1 যোগ 6। তাহলে আমরা কি জানি 6 এবং 1 মিলে হয়ে যায় 7। আবার দেখো 2 যোগ 5। তাহলে 2-এর সঙ্গে 5কে যোগ করো। দেখো আমরা 2-এর জন্য 2টি দাগ দিলাম, একটি দাগ, 2টি দাগ। এখন 5-এর পর থেকে যদি 2 পর্যন্ত গণনা করি, 5, 6, 7 কত হয়ে গেল? 7 কিন্তু হয়ে গেল। আবার 4-এর সঙ্গে 3কে যদি যোগ করি, দেখো আমরা এখানে 3টে দাগ দিলাম, 1টি, 2টি, 3টি। এখন এই 4-এর পর থেকে 3 পর্যন্ত গণনা করো, 4, 5, 6, 7 কত হয়ে গেল? 7 হয়ে গেল। এইভাবে তুমি এই সারিতে যে যোগটি করবে, হ্যাঁ, সেটির উত্তরই কিন্তু 7 হবে। আবার এই সারির যে যোগ করবে সেটির উত্তর কিন্তু 5 হবে। এখানে যে কোনো যোগ করলে উত্তর হবে 6, এখানে যোগ করলে হবে 4। দেখো 4 হয় কিনা? 3 এবং 1কে যোগ করলে কত হয়? 4 হয়ে যায়। 2 এবং 2 মিলে হয়ে যায় 4, তাই না? 3 এবং 1 মিলে হয়ে যায় 4। দেখো এখানে যে যোগটি করছি না কেন, উপরের সংখ্যাটি পাচ্ছি, ঠিক আছে? তাহলে এখান থেকে যে যোগ তোমরা করবে এই উপরের সংখ্যাটি কিন্তু উত্তর হবে, ঠিক আছে? খুবই মজার একটি বিষয়, তাই না? আচ্ছা, এবার যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যোগের সংখ্যা কার্ড 5 গুণ যোগ 3 সামনে। আচ্ছা, তাহলে আমরা এই যে এরকমভাবে করে কিন্তু একটি কার্ড তৈরি করবো, তাই না? আমরা ছোট ছোট কাগজ কেটে তারপরে কিন্তু কার্ড তৈরি করবো, এবং সেই কার্ডের আমরা কি জানি, একটি কার্ডের কিন্তু 2টি পাশ থাকে, সামনের পাশ এবং পিছনের পাশ। তাহলে এখানে কি বলা হয়েছে? 5 যোগ 3 সমান কত? এখানে কি বলা হয়েছে? 8, বলা হয়েছে সামনে, তাই না? কি বলা হয়েছে? 5 যোগ 3 এটি হচ্ছে সামনে, এবং এই দুটিকে যখন আমরা যোগ করলাম, 5 এবং 3কে যোগ করলে কত হয়? দেখো 3-এর জন্য যদি আমরা 3টি দাগ দিই, দেখো যে এখানে 3টি দাগ দেখতে পাচ্ছি। এবার 5-এর পর থেকে 3 পর্যন্ত যদি গণনা করি, 5, 6, 7, 8 কত হয়ে গেল? 8 হয়ে গেল। এই যে কিন্তু সেই 8। তাহলে এই 8-এর পাশে লেখা রয়েছে কি? পেছনে। তার মানে এই দেখো এই দুটি মিলে কিন্তু একটি কার্ড। একটি কার্ডের সামনে আমরা লিখবো যে এইভাবে 5 যোগ 3, হ্যাঁ, এই যোগটিকে লিখবো হচ্ছে আমরা সামনে, এবং যোগ করলে যে উত্তর হবে, উত্তরটাকে কিন্তু এই কার্ডের পিছনে লিখে দেবো। এই যে এটা কিন্তু পিছনে বলা হয়েছে, তাই না? অর্থাৎ এই কার্ডের পিছনে আমরা লিখে দেবো 8, উত্তর যেটি হবে সেটিকে পিছনে লিখে দেবে। দেখো আরেকটু ভালোভাবে যদি তোমাদেরকে বুঝাই, ধরো এই সারির যতগুলো কার্ড আছে, হ্যাঁ, তোমরা এই 1 যোগ 5 এটিকে যোগ করলে কত হবে? 6 হয়ে যাবে, তাই না? তাহলে এই সারির যতগুলো কার্ড রয়েছে এই প্রত্যেকটি কার্ডের পিছনে পিছনে কিন্তু তোমরা 6 লিখে দেবে, কারণ এখানে প্রত্যেকটি যোগ করলেই কিন্তু উত্তর হবে 6, তাই না? তাহলে এইখানের যে সারিটা রয়েছে, দেখো এই সারির প্রত্যেকটি কার্ডের পিছনে উত্তর হবে কত? 7 হবে। তাহলে প্রত্যেকটি কার্ডের পিছনে লিখে দেবে 7, ঠিক আছে? 7, 7, 7, 7 করে এইভাবে করে লিখে দেবে পিছনে পিছনে, হ্যাঁ। আবার এই সারিতে যত যোগ রয়েছে সবগুলোর উত্তর হবে কত? 8 হবে। তাহলে এখানে এই কার্ডের পিছনে লিখে দেবে 8, এই কার্ডের পিছনে 8, এই কার্ডের পিছনে 8, এভাবে প্রত্যেকটি কার্ডের পিছনে 8 লিখে দেবে। এখানে প্রত্যেকটি কার্ডের পিছনে 9, এখানে প্রত্যেকটি কার্ডের পিছনে 10 লিখে দেবে, ঠিক আছে? এইভাবে করে কিন্তু তোমাদের এই কার্ডগুলো তৈরি করতে বলা হয়েছে। এরপরে দেখো নিচে বলা হয়েছে কি, 1 নম্বরে বলা হয়েছে যোগের সংখ্যা কার্ড তৈরি করি, উপরের মতো করে একই উত্তরগুলো উপর নিচে এক লাইনে সাজাই। আচ্ছা, তাহলে উপরে যেরকম আমাদের সাজানো রয়েছে, হ্যাঁ, ওইভাবে করে কার্ডগুলো তৈরি করে একই রকমভাবে আমাদের সাজাতে বলা হয়েছে। আচ্ছা, 2 নম্বরে বলা হয়েছে উপরে নিচে একই লাইনের সংখ্যা কার্ডগুলো দেখি। আচ্ছা, কি বলা হয়েছে? উপরে নিচে একই লাইনের সংখ্যা কার্ডগুলো দেখি, প্রথম সংখ্যা ও দ্বিতীয় সংখ্যার মধ্যে কি মিল খুঁজে পাই। আচ্ছা, তাহলে কি বলা হয়েছে? দেখো এই যে বলা হয়েছে যে একই লাইনের উপরে এবং নিচের সংখ্যা দুটি দেখতে বলা হয়েছে। এই দেখো এই লাইনে যেমন আমরা দেখতে পাচ্ছি উপরে রয়েছে 1 যোগ 6, নিচে রয়েছে 2 যোগ 5। তাহলে আমরা এই দুইটি কার্ডের মধ্যে কোনো কিছু কি খুঁজে পাই, কোনো মিল খুঁজে পাই? হ্যাঁ, এক জায়গাতে কিন্তু মিল রয়েছে, সেটি হচ্ছে কি? উত্তরে, তাই না? কারণ এই কার্ডের যে উত্তর হবে এই কার্ডেরও কিন্তু সেই একই উত্তর হবে, 7 হবে। আবার এই কার্ডেরও কিন্তু একই উত্তর হবে, তাই না? আমরা কিন্তু এই মিলটা খুঁজে পাই। আচ্ছা, এরপরে দেখো 3 নম্বরে বলা হয়েছে পাশাপাশি একই লাইনের কার্ডগুলোতে কি মিল খুঁজে পাই। আচ্ছা, তাহলে পাশাপাশি যে
আমরা একই লাইনের কার্ড দেখতে পাচ্ছি যে পাশাপাশি, তাই না? তাহলে এই পাশাপাশি যদি আমরা লক্ষ্য করি, এখানে বলা হয়েছে কি 4+1, এরপরে বলা হয়েছে 4+2। তাহলে এই দুটোর মধ্যে কি কোনো মিল আমরা খুঁজে পাই? বা যে কোনো পাশাপাশি দুটি কার্ডের মধ্যে আমরা কি কোনো মিল খুঁজে পাই? হ্যাঁ, মিল কিন্তু খুঁজে পাই। সেটা হচ্ছে কি, দেখো এইখানেও 4 রয়েছে, এখানেও 4, আবার এখানেও 4, এখানেও 4, এখানেও 4, পাশাপাশিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 4-এর সঙ্গে অন্যান্য সংখ্যা যোগ করা হয়েছে। তাহলে এখানে 4 যোগ করা হয়েছে, এখানেও 4, এখানে 4-এর সঙ্গে 2 যোগ করা হয়েছে, এখানে কিন্তু 4-এর সঙ্গে 3। তাহলে 4 4 4 রয়েছে। আবার এই লাইনে কিন্তু 5 5 5 5 করে রয়েছে, এখানে 6 করে রয়েছে, এখানে 7 করে রয়েছে, তাই না? পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি একই সংখ্যার সঙ্গে অন্য একটি সংখ্যা যোগ করা হয়েছে। হ্যাঁ, আচ্ছা, এবার 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে আর কি কি খুঁজে পাই। তাহলে এখানে আমরা আর কি কি খুঁজে পাই, দেখো তো আর কি কি আমরা খুঁজে পাই। আমরা যেমন এখানে কিন্তু দেখেছি যে এই প্রথম সারিতে যদি আমরা লক্ষ্য করি, এখানে আমরা দেখেছি কি 1-এর সঙ্গে প্রথমে 1 যোগ করা হয়েছে, তারপরে 1-এর সঙ্গে 2, এরপরে 3, এরপরে 4 5 6, এইভাবে করে কিন্তু এক এক সংখ্যা বেশি বেশি যোগ করা হয়েছে, তাই না? আচ্ছা, তাহলে এই যে এরকম আর কি কি তোমরা খুঁজে পাও সেই বিষয়টি কিন্তু এখানে বলা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আশা করি আজকের সমস্ত অঙ্কগুলো তোমরা খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।